জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। পুলিশের অনুমতি না মেলায় রামপুরহাটের সভা বাতিল, হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। পিছিয়ে গেল দিল্লি সফর, নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা। কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন, বাবাকে বাঁচাতে থানায় ছুটল ছেলে। দুই রাজ্যে ভাঙছে বিজেপির জোট, মোদি খোদ বসলেন বৈঠকে। রাস্তা কেন বেহাল প্রশ্ন করতেই বিজেপি কর্মীকে বেধড়ক মার, কাঠগড়ায় টিএমসি পঞ্চায়েত সদস্য। ভরদুপুরে ছিনতাই, লক্ষাধিক টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দুই যুবকের। সাদ্দামের বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, কুলতলির ট্যানেলম্যানের আরও কুকুরটি ফাঁস। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। কলকাতা সহ 6টি মহানগরে বন্যা পরিস্থিতির ব্যবস্থাপনায় 2514 কোটি 36 লক্ষ টাকার প্রস্তাব অনুমোদন করেছে উচ্চ পর্যায়ের কমিটি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহের নেতৃত্বে এই কমিটি গতকাল নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্যের বিপর্যয় মোকাবিলা এবং ব্যবস্থাপনার একাধিক প্রকল্পে ছাড়পত্র দেওয়া। শ্রী শাহ ছাড়াও কমিটিতে আছেন অর্থ এবং কৃষি মন্ত্রী এবং নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান। কলকাতা ছাড়া অন্য শহরগুলি হলো মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, আহমেদাবাদ এবং পুনে। আরও যে সমস্ত উচ্চ পর্যায়ের কমিটি অনুমোদন করেছে তার মধ্যে রয়েছে 315টি সবচেয়ে বেশি বিপর্যয় প্রবণ জেলার জন্য 470 কোটি 50 লক্ষ টাকা মুনা আবদা মিত্র স্কিম বা বিপদের সহায়ক প্রকল্প। এনডিআরএফ থেকে এই যুবকদের নেওয়া হবে, এজন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্যের বিখ্যাত তীর্থক্ষেত্র এবং পর্যটন কেন্দ্র গঙ্গাসাগরে ভয়াবহ ভাঙন রুখতে আইআইটি চেন্নাইয়ের সাহায্য নেওয়া হবে। ভাঙন মোকাবিলায় অতীতেও তাদের সাহায্য নেওয়া হয়েছিল, সেই সময় একটি বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করা হয়। এবার সাগর মেলার 1 থেকে 5 নম্বর স্নানঘাট পর্যন্ত সমুদ্রতট তীব্র ভাঙনের কবলে। পূর্ত দপ্তর একটি কংক্রিটের রাস্তা, বিদ্যুতের খুঁটি, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে জলের লাইন, অস্থায়ী দোকান, গাছপালা সমুদ্রগর্ভে তলিয়ে গেছে। এখনই ভাঙন রুখতে না পারলে আগামীতে ফের তলিয়ে যাবে কপিমুনির মন্দির। এই পরিস্থিতিতে ভাঙন কবলিত এলাকায় দুদিনের সমীক্ষা শুরু করেছে সেচ এবং সুন্দরবন উন্নয়ন দপ্তর। গতকাল প্রথম দিন উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বন্ধিম হাজরা। ভাঙন এলাকা থেকে মাটি এবং বালি সংগ্রহ করা হয়েছে। জোয়ার এবং ভাটার সময় কতটা জলস্ফীত হচ্ছে তারও পরিমাপ চলছে। ইতিমধ্যেই সেচ দপ্তরের পক্ষ থেকে উপগ্রহ চিত্র সংগ্রহ করা হচ্ছে। পরে সাগর মেলার আগে কিভাবেই ভাঙন রোখা যায় সেই পরিকল্পনা করছে সেচ দপ্তর। এই দুদিনের বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হবে সেচ দপ্তরের প্রধান সচিবের কাছে। তবে এগরার ব্যবসায়ীরা আজিত সামনের 2টি বড় কাটাল নিয়ে দেশে বদল হওয়া নতুন 3টি ফৌজদারি আইন নিয়ে সরকার পক্ষ রাজ্য বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চলেছে। 169 ধারায় এই প্রস্তাব উত্থাপন করা হবে। এর উপর আলোচনা চলবে দুদিন। উল্লেখ্য, ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি দপ্তর বিধি এবং সাক্ষ্য আইনের জায়গায় গত পালা জলায় দেশে বলবৎ হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম নামে 3টি নতুন ফৌজদারি আইন। রাজ্য সরকারের এই প্রস্তাবে ভদ্র বিরোধিতা করেছে বিজেপি। রাজ্য বিধানসভায় তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন এবং বিত্ত নিগম সংশোধনী বিল 2024 গৃহীত হয়েছে। গতকাল বিলটি পেশ করে বিভাগীয় মন্ত্রী বুলুচিক বড়াইক বলেন, এই সংশোধনাগারের ফলে তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানুষের আর্থসামাজিক উন্নয়ন কাজ ত্বরান্বিত করবে। বিলের বিরোধিতা করে বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক বলেন, সংবিধান মেনে যথাযথভাবে কাজ করা গেলেই এসসি, এসটি এবং এবিসিদের উন্নয়ন সম্ভব। সেই কাজ রাজ্য সরকার কতটা করছে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কাছে তিনি তা জানতে চান। বিলের সমর্থনে তৃণমূল কংগ্রেসের শ্যামল মণ্ডল বলেন, 2011 ক্ষমতায় আসার পর থেকে তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর আর্থসামাজিক উন্নয়নের কাজ করে চলেছে তৃণমূল কংগ্রেস সরকার। সোলেশি সভা বসিয়ে মহিলাকে শিকলে বেঁধে নির্যাতনের ঘটনায় ধৃত তৃণমূল কংগ্রেস কর্মী জামাল উদ্দিন সর্দারের সোনারপুরের বাড়িতে আজ থেকে পুলিশি তল্লাশি চালাচ্ছে। মিলেছে মাটির নিচে গোপন কুঠুরির সন্ধান। জামালের প্রাসাদপম বাড়িটির অন্যান্য জমি দখল তৈরি করা হয় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। তার বিরুদ্ধে তোলা আদায়, জোর-জুলুম, মারধর, বন্য প্রাণী রাখার বহু অভিযোগ রয়েছে। যদিও দলের সঙ্গে জামালের যোগ থাকার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে ধৃত সোনা প্রতারণা চক্রের মূল পাণ্ডা সাদ্দাম সর্দারের কেওড়াখালীর বাড়ি থেকে পুলিশ আগ্নেয়াস্ত্র, গুলি এবং নকল সোনার মূর্তি উদ্ধার করেছে। এই মূর্তিগুলি দেখিয়ে সাদ্দাম তার চক্রের লোকের সঙ্গে প্রতারণা করত বলে অভিযোগ। কুলতলি থানার পুলিশ সাদ্দামকে সঙ্গে নিয়ে তার ওই বাড়িতে তল্লাশি চালিয়ে এগুলি উদ্ধার করে। নদিয়া রানাঘাটের আনুলিয়াস জোড়া খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, গতকাল বেলা 11টা নাগাদ একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন ব্যবসায়ী সুমন চক্রবর্তী। তারপর তার সঙ্গে পরিবারের কারোর যোগাযোগ হয়নি। সন্ধ্যায় বাড়ির লোক জানতে পারে সুমন এবং তার গাড়ির চালক রূপকে দাসকে খুঁটিয়ে সন্ধ্যায় বাড়ির লোক জানতে পারেন সুমন এবং তার গাড়ির চালক রূপক দাসকে কুপিয়ে খুন করা হয়েছে।
দুজনেরই শরীরে একাধিক জায়গায় ক্ষত ছিল। টেক সন্ধ্যায় বাড়ির লোক জানতে পারেন সুমন এবং তার গাড়ির চালক রূপ টেক। নদিয়া রানাঘাটের আলুরিয়ায় জোড়া খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে গতকাল বেলা 11টা নাগাদ একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন ব্যবসায়ী সুমন চক্রবর্তী। তারপর তার সঙ্গে পরিবারের কারো যোগাযোগ হয়নি। সন্ধ্যায় বাড়ির লোক জানতে পারেন সুমন এবং তার গাড়ির চালক রূপক দাসকে কুপিয়ে খুন করা হয়েছে। দুজনেরই শরীরে একাধিক জায়গায় ছিল কোপানোর দাগ, ক্ষত, মাথায় গুরুতর আঘাত। নির্মীয়মান একটি বাড়ির ভেতর থেকে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনাস্থলে যান পুলিশের কর্তা ব্যক্তিরা। নিহত সুমন চক্রবর্তী এবং রূপক দাসের বাড়ি রানাঘাটে। সুমন সুদের কারবারি করত বলে জানা গেছে। 5 বছর ধরে ঘরছাড়া এক কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে। অভিযোগের আঙুল শাসক দলের দিকে। মানিক রায় নামে ওই ব্যক্তির স্ত্রী জানিয়েছেন খাগড়াবাড়িতে গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন তারা। নদী থেকে বালি তোলার বিরুদ্ধে প্রতিবাদ, জমি দখলে বাধা ইত্যাদি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় তৃণমূল কর্মীদের সঙ্গে মানিকের ঝামেলা চলছিল। তাদের ভয়ে পরিবার নিয়ে 5 বছর শিলিগুড়িতে আশ্রয় নিয়েছিলেন তিনি। বাড়ি ফেরেন গত রবিবার, তারপরে এই ঘটনা ঘটে। পরিবারের দাবি, বুধবার রাতে মানিককে ঘর থেকে ডেকে নিয়ে যান তৃণমূল কর্মীরা। গাছে বেঁধে তাকে মারধর করা হয়, ভোরে তার মৃত্যু হয়। এই ঘটনায় 2 মহিলা সহ 10 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী। তার অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত তৃণমূল স্থানীয় বুথ সভাপতি সহ 5 জনকে গ্রেপ্তার করেছে। 14 দিনের জেল হেফাজত হয়েছে তাদের। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। তবে পুলিশের দাবি, ঘটনাটির সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। প্রতিবেশীদের মধ্যে পুরনো গোলমালের জেরেই এই হত্যা। প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ময়নাগুড়ির ঘটনা তীব্র নিন্দা করে বলেছেন, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এটাই রাজ্যের আসল চেহারা। কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশের কর্মবিরতির ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের একাংশে 3 দিনের কর্মবিরতির জেরে কয়েকশো মামলা শুনানি হয়নি। ফিরে যেতে হয়েছে মামলাকারী এবং বিচারপতিদের। গতকাল এ ব্যাপারে বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। তাতে কর্মবিরতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিচারপতি বাগচি তার কাজে ফিরতে বলেন। তিনি বলেন, ন্যায় বিচার এবং আইনের শাসনকে সম্মান করতে হবে। অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় প্রয়াত, বয়স হয়েছিল 87 বছর। ওড়িশা এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি। তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর 1993 সালের 21শে জুলাই কলকাতায় যুব কংগ্রেসের মহাকরণের অভিযানে পুলিশের গুলি চালানোর ঘটনার তদন্তে যে কমিটি গঠন করে তার নেতৃত্বে ছিলেন বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়। তার মৃত্যুতে এক্স হ্যান্ডেলে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বকেয়া টাকা মেটানোর দাবিতে পূর্ব বর্ধমান জেলা নারেগা ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের তরফে গতকাল বর্ধমান শহরে কার্জন গেট চত্বরে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরে তারা জেলা শাসকের কাছে ডেপুটেশন পেশ করে। সংগঠনের দাবি, 2020 সাল থেকে 100 দিনের কাজের নির্মাণ প্রকল্পে তারা প্রয়োজনীয় সামগ্রী ব্যবহার করে আসছে, কিন্তু 4 বছর ধরে তাদের বকেয়া আটকে রাখা হয়েছে। বারবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দিয়েও তাদের কোনো কাজ হয়নি। অরণ্য সপ্তাহে বন দপ্তর এবং বিভিন্ন সংগঠনের বিলি করা গাছের চারা নেওয়ার জন্য সাধারণ মানুষের মধ্যে বিপুল উৎসাহ দেখা গেলেও বিধায়করা উৎসাহী নন বলে বনমন্ত্রী বীরভা হাঁসদা খোদ বক্তব্য করে রেখেছেন। এবছর 2 জন মন্ত্রী সহ শাসক দলের মোট 5 জন বিধায়ক চারা গাছ নিয়েছেন। গতকাল বিধানসভায় জানান তিনি, পরিবেশ রক্ষায় বিধায়কদের গাছ নেওয়ার ব্যাপারে অনীহার উল্লেখ করে তিনি বলেন, 2014 থেকে 20 জুলাই পর্যন্ত মন্ত্রী পুলক রায় এবং জ্যোৎস্না মান্টি সহ মাত্র 5 জন বিধায়ক গাছ নিয়েছেন। বিজেপির কোনো সদস্য আগ্রহ দেখাননি। বনমন্ত্রী বলেন, বিধায়ক পিছু 1000 গাছের চারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও গত বছরও কয়েকজন ছাড়া কেউ গাছের চারা নেননি। মধুচক্র চালানোর অভিযোগে বর্ধমান থানার মেটেল ডিভিসি এলাকার একটি হোটেলের ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। 7 মহিলা এবং এক কিশোরীকে সেখান থেকে উদ্ধার করা হয়। ধৃত ম্যানেজার প্রশান্ত মালকে গতবার পক্সো আদালতে পেশ করা হলেও 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক বর্ষা বনসাল আগরওয়াল। মহিলাদের নিরাপদে রাখা এবং কিশোরীকে হোমে পাঠানোর নির্দেশ দেন তিনি। উত্তর 24 পরগনা, নদিয়া, হুগলি, জলপাইগুড়ি এবং পূর্ব পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গায় তাদের বাড়ি কিশোরীর গোপন জবানবন্দি নথিভুক্ত করা হয়। পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, নদিয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে মেয়েদের আটকে রাখার এবং মধুচক্র চালানোর খবর পেয়ে পুলিশ হোটেলে হানা দেয়। হোটেলের রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়েছে। ম্যানেজার ছাড়াও আরও 2 জন এই ঘটনায় সঙ্গে যুক্ত। বর্ধমান থানার আইসির অভিযোগের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার কথা বলেছেন বিজেপি। তাদের দাবি, লক্ষ্য উন্নয়ন প্রস্তাব দিয়েছেন বালুরঘাটের সাংসদ তথা উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তা নিয়ে রাজ্য তো বটেই, দিল্লিতেও শুরু হয়ে গিয়েছে তোলপাড়। বাংলা ভাগের চক্রান্ত দেখছে তৃণমূল। রাজ্য ভাগ নিয়ে ফের একবার সুকান্তর বক্তব্যকে হাতিয়ার করে রাজনীতির ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক চাপানোতর এই আবহে এইবার সুকান্তকে একহাত নিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তার আসলে এই সমস্ত উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চাইছেন সুকান্ত। এদিকে এই নিয়ে আবার বাংলায় অনুপ্রবেশ সমস্যা নিয়ে সুর চড়িয়েছে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সেই কারণেই বাংলা এবং বিহারে কয়েকটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি তুলেছেন তিনি। তালিকায় বাংলার মালদহ, মুর্শিদাবাদ, বিহারের কাটিহার,
আরারিয়া ও কিষানগঞ্জ এই 5 জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি করেছেন তিনিও। যদিও সুকান্ত মজুমদারের দাবি ছিল উত্তরবঙ্গে 8 জেলা উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের অধীনে চলে আসুক, তবেই হবে আসল উন্নয়ন। অস্থায়ী থেকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের জন্য কলকাতা হাইকোর্টের কলেজিয়ামের সম্মতি থাকলেও মতামত জানাননি রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমত অবস্থায় হাইকোর্টের 9 জন অস্থায়ী বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ করল না সুপ্রিম কোর্ট। গত 29 এপ্রিল কলকাতার কলেজিয়াম ওই বিচারপতি স্থায়ীভাবে নিয়োগ করার জন্য সুপ্রিম কোর্টের কলেজিয়ামের কাছে সুপারিশ পেশ করে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামে জানায় ওই 9 জন অস্থায়ী বিচারপতিকে এখনই স্থায়ী হিসেবে নিয়োগ করা হচ্ছে না। অস্থায়ী হিসেবে তাদের মেয়াদ আরও 1 বছরের জন্য বৃদ্ধি করা হলো। আপাতত 1 বছরের জন্য হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবেই কাজ করবেন বিচারপতি বিশ্বরূপ চৌধুরী, বিচারপতি পার্থসারথী সেন, বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস, বিচারপতি উদয় কুমার, বিচারপতি অজয় কুমার গুপ্ত, বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য, বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায় এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদি। অস্থায়ী বিচারপতি হিসাবে এই 9 বিচারপতি 1 বছরের কার্যকালের মেয়াদ শুরু হবে আগামী 31শে আগস্ট। নিয়ম মোতাবেক অস্থায়ী বিচারপতিদের স্থায়ী বিচারপতি করার ক্ষেত্রে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মতো শীর্ষ পদাধিকারীদের মতামত নেওয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে এই মতামত জানাতে হয়। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে ওই 9 বিচারপতিকে কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি করার ব্যাপারে নির্দিষ্ট সময়ের মধ্যে মতামত জানাননি মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। আজকের মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।